শুভ সন্ধ্যা। আমরা স্বামীজির দেববাণী পাঠ এবং আলোচনার ক্লাস শুরু করছি। বিশ্বচার্যং জগৎবন্দং বিবেকানন্দরূপিণং বীরেশ্বরাদশমুৎপন্যং সপ্তর্ষিমণ্ডলাগতम् ज्ञानभक्तिप्रदातारं पद्याक्षगौरविग्रहं ध्यायो देवं ज्योतिपुञ्जं लोककल्याणकारिणं परतत्तिशतालीनं रामकृष्ण समकाय यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं वीरेशं तं नमाम्यहं रामकृष्ण प्रणमाम्यहम्। আমাদের আজকের পাঠ শুরু হবে মঙ্গলবার 23শে জুলাই এই দিনটি থেকে। এই দিন স্বামীজি শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ নিয়ে আলোচনা করেছিলেন। স্বামীজি বলছেন, কর্মের দ্বারা মুক্তি লাভ করতে হলে নিজেকে কর্মে নিযুক্ত করো, কিন্তু কোনো কামনা করো না। ফলাকাঙ্ক্ষা যেন তোমার না থাকে। এইরূপ কর্মের দ্বারা জ্ঞান লাভ হয়ে থাকে। এই জ্ঞানের দ্বারা মুক্তি হয়। জ্ঞান লাভ করবার পূর্বে কর্মত্যাগ করলে তাতে দুঃখই এসে থাকে। আত্মার জন্য কর্ম করলে তা থেকে কোনো বন্ধন আসে না। কর্ম থেকে সুখের আকাঙ্ক্ষা করো না। আবার কর্ম করলে কষ্ট হবে এ ভয়ও করো না। দেহ মনই কাজ করে থাকে, আমি করি না। সদা সর্বদা নিজেকে এই কথা বলো এবং এটি প্রত্যক্ষ করতে চেষ্টা করো, যাতে তোমার বোধই হবে না যে তুমি কিছু করছো। এখানে স্বামীজি শ্রীমদ্ ভগবদ গীতার যে কর্মযোগ সম্পর্কে আলোচনা করেছিলেন, আমরা জানি সেই বিশাল কুরুক্ষেত্রের যুদ্ধ, আমরা যদি সেই সময়কার সেই যুদ্ধের প্রাঙ্গণটা একটু আমাদের কল্পনার মধ্যে নিয়ে আসতে পারি। সেই বিশাল কুরুক্ষেত্র রণক্ষেত্র, একদিকে কৌরবদের বিশাল বাহিনী, সেখানে রথী মহারথীরা রয়েছেন, পিতামহ ভীষ্ম রয়েছেন, দ্রোণাচার্য রয়েছেন, কৃপাচার্য রয়েছেন, দুর্যোধন রয়েছেন, কর্ণ রয়েছেন। সব রথী মহারথীদের একদিকে রয়েছেন এবং অপর দিকে রয়েছেন পাণ্ডব, পঞ্চপাণ্ডব এবং অর্জুনের সারথী রূপে ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে 100 ভাই এবং তাদের বিশাল রাজশক্তি তাদের সাথে। এমনকি ভগবান শ্রীকৃষ্ণের যে অক্ষয়ণী সেনা, সেও তাদের সাথে, দুর্যোধন চেয়ে নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। আর অপরদিকে পাণ্ডবদের শক্তি
তেমন নয়, কিন্তু দুর্যোধনের শক্তি অনেক বেশি, রাজশক্তি তার সাথে রয়েছে, তার পিতা রাজা, রাজশক্তি রয়েছে, বিশাল হস্তিনাপুরের সৈন্যবাহিনী তার সাথে রয়েছে। কিন্তু অপর দিকে, উল্টো দিকে রয়েছেন পঞ্চপাণ্ডব এবং তাদের সেনাবাহিনী, এবং ভগবান তাদের সঙ্গে রয়েছেন। এই পরিস্থিতিতে অর্জুন, যিনি শ্রেষ্ঠ ধনুর্ধর কিন্তু ধর্মপরায়ণও বটে, তার হঠাৎই মনে হয়েছে ওই বিশাল কুরুক্ষেত্র যুদ্ধ দেখে তার ভয় হয়নি, তার বিষাদ জেগেছে যে অপরদিকে যে দাঁড়িয়ে আছে আমার প্রতিপক্ষ, তারা তো আমার জেঠুর ছেলে, আমার পরম আত্মীয়। যুদ্ধের পর হয় তারা বেঁচে থাকবে অথবা আমি বেঁচে থাকবো, তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হবে, আমাদেরও অনেক ক্ষয়ক্ষতি হবে। তা কি লাভ এই যুদ্ধ করে, কি লাভ এই রাজত্ব পেয়ে, কি লাভ এই একটু ক্ষুদ্র মৃত্তিকা বা ভূমিখণ্ডের জন্য যুদ্ধ করে? তাই তার মধ্যে বিষাদ যোগ এসেছে এবং তার মনে হয়েছে যে যুদ্ধক্ষেত্র তিনি পরিত্যাগ করবেন, এবং বলছেন এই পরিস্থিতি থেকে বনে গিয়ে সন্ন্যাসী হয়ে ভিক্ষি করে যোগ ধ্যানের মাধ্যমে জীবন কাটানো অনেক ভালো, কিন্তু আত্মীয়দের হত্যার পাপ যেন আমার হাতকে রঞ্জিত না করে। ভগবান বলছেন তুমি যুদ্ধ করো, কারণ এই যুদ্ধ অধর্মের বিরুদ্ধে ধর্মের যুদ্ধ। তুমি যুদ্ধ নাও করতে পারো, তুমি বনে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তপস্যাও করতে পারো, কিন্তু পরবর্তী ভারতবর্ষ বা ভারতবর্ষের প্রজাগণ, পরবর্তী ভারতের সন্তান সন্ততিগণ এবং ভারতের ইতিহাস কিন্তু তোমাকে ক্ষমা করবে না। কেন? কারণ তুমি অধর্মকে প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছ। তুমি যদি যুদ্ধ না করো, তুমি অধর্মকে প্রতিষ্ঠা করবে, এবং ভারতবর্ষ যা পুণ্যভূমি, সেটি একটি অধর্মী বা ধর্মহীন একটি দেশে পরিণত হবে, কারণ তার রাজাই হবে অধার্মিক। যে সিংহাসনে বসবে, যে শাসক হবে, সে অধার্মিক, এবং যে দেশের রাজাই অধার্মিক হয়, যে দেশের রাজাই হয় অন্যায় অবিচারে পূর্ণ, সেই দেশ কখনো ন্যায়ের ওপর প্রতিষ্ঠা পেতে পারে না, এবং সেই দেশের ওপর কখনোই ঈশ্বরের আশীর্বাদ থাকে না। তাই তুমি প্রথম কথা, তোমাকে ইতিহাস তো ক্ষমা করবে না, আর দ্বিতীয়ত তুমি যদি আধ্যাত্মিক দিক থেকে ভাবো বা জ্ঞানের দিক থেকে তুমি আলোচনা করো বা ভাবো, তাহলে তুমি যুদ্ধ করছোই না। না তুমি যুদ্ধ করছো, না তুমি কাউকে হত্যা করছো, কারণ সবই আমি ময় হয়ে আছে। তাই তুমি কর্ম করছো না, তুমি কর্ম করছো, কারণ কর্মী, কর্মফল এবং কর্ম সবই আমি। তুমি বলে এখানে কিছু নাই। তারপর ভগবান তাকে সেই বিশ্বরূপ দেখালেন এবং বলছেন যে তুমি যে কখনো জন্মেছিলে তেমনও নয়, তুমি যে কখনো মরে গেছো তেমনও নয়, বা তুমি মরে যাবে তেমনও নয়,
বা তুমি জন্মে আছো, একটা সময় মরে যাবে আর আসবে না তেমনও নয়। তুমি এর আগে বহুবার জন্মেছ, বহুবার তুমি মৃত্যু মুখে পতিত হয়েছ। এসব আমারই খেলা, আমারই লীলা। অর্জুন তো বিস্মিত, যাকে এতদিন তিনি সখারূপে সমস্ত রকমের আন্তরিক ভাব দিয়ে নিজের হৃদয়ে আবদ্ধ করে রেখেছিলেন, তিনি সাক্ষাৎ ভগবান। একদিকে আনন্দ, একদিকে বিস্ময়, একদিকে এক কোথাও যেন একটা ভয়, অপরদিকে আবার বিষাদ। সব মিলিয়ে সেই অর্জুন একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়ে রয়েছেন। কিন্তু তার মধ্যেও ভগবান তাকে বলছেন, তুমি কর্ম করো, কর্ম করাটাই তোমার কাজ। কারণ এই কর্মে তোমার অধিকার, ফলে কোনো অধিকার নাই, ফলে কোনো অধিকার নাই, ফলে কোনো অধিকার নাই। কারণ এই কর্ম তুমি করছো, তোমার এই অর্জুন রূপ যে শরীরটি, এই শরীরের যন্ত্র দ্বারা আমি আমার কাজটা করিয়ে নিচ্ছি। কি কাজ? যুদ্ধ। এই যুদ্ধের কি ফলাফল হবে সেটা আমি জানি, এই যুদ্ধের কি ফলাফল আমি দেব সেও আমি জানি। এই যুদ্ধে কে জিতবে? তুমি জিতবে না দুর্যোধন জিতবে বা কৌরবরা জিতবে? কেউ তোমরা জিতবে না, আবার কেউ তোমরা পরাজিত হবে না, কারণ এটি আমার লীলা। এবং এই লীলা কীর্তনই, এই তোমরা পরবর্তী ইতিহাস যখন এই লীলা কীর্তন করবেন, ভগবানের লীলা কীর্তন হবে, তখন এই কুরুক্ষেত্র যুদ্ধের উল্লেখ থাকবে। এবং এটি হবে মানুষের প্রতিদিনের জীবনযাপনের শিক্ষার একটি অঙ্গ। মানুষ পরিবেশের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে, মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে, মানুষ সব থেকে বেশি নিজের সঙ্গে যুদ্ধ করে। প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে সে নিজের সঙ্গে যুদ্ধ করছে। কিভাবে? এই যুদ্ধটা আর কিছুই নয়, নিজের রিপুর সঙ্গে যুদ্ধ, নিজের ইচ্ছা, নিজের অহংকার, নিজের কামনা বাসনা, নিজের যত রকমের হীনমন্যতা, সকলের সঙ্গে নিজের সাথে নিজের যুদ্ধ। যে যুদ্ধটা খুব কঠিন, তাই বলছে এটা যুদ্ধটা করছো ঠিকই, জিতলেও আমি, হারলেও আমি। কারণ তুমি বলে আলাদা কিছু নেই, তুমি আর আমি, আমি তুমি হয়ে রয়েছি। তুমি কিসের শোক করছো, কিসের ভয় করছো? তুমি কর্ম করো। স্বামীজি এখানে বলছেন যে কর্মের দ্বারা মুক্তি লাভ করতে হলে নিজেকে কর্মে নিযুক্ত করো। এই যে মুক্তি লাভ, কিসের থেকে মুক্তি লাভ? হীন মানসিকতা থেকে মুক্তি লাভ। মানুষের ধর্ম চর্চা করার উদ্দেশ্য, বা ধর্ম বলতে প্রকৃত আমরা কি বুঝি? ধর্ম বলতে একটা কথাই বুঝি, সেটি কি না পশুত্ব থেকে দেবত্বের উত্তরণই হলো ধর্ম। স্বামীজি এখানে বলছেন কর্মের দ্বারা মুক্তি লাভ করতে হলে নিজেকে কর্মে নিযুক্ত করো। এবার মুক্তি লাভ, এই মুক্তি লাভের অর্থ, এই মুক্তি লাভের অর্থ হলো নিজের রিপুগুলি থেকে সম্পূর্ণরূপে মুক্তি। এখন রিপুগুলো একদিকে, কষ্টপাশ আরেকদিকে। এগুলো থেকে মুক্তি পাওয়া কি করে? কর্মের দ্বারা সম্ভব। স্বামীজি বলছেন কোনো কামনা না করে, ফলাকাঙ্ক্ষা না করে যদি তুমি কর্ম করো তাহলে এটি সম্ভব, যেটি কর্মযোগ রূপে শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখিত আছে। এইরূপ কর্মের দ্বারা জ্ঞান লাভ হয়ে থাকে, এই জ্ঞানের দ্বারা মুক্তিও হয়। জ্ঞান লাভ করবার পূর্বে কর্মত্যাগ করলে তাতে দুঃখই এসে থাকে। এবার বলছেন যে কর্ম করে যাচ্ছি, ফলের আকাঙ্ক্ষা না করে করেই যাচ্ছি,
এমন হতাশা আসতে পারে, দূর করে কি হবে, ভালো লাগছে না, করবো না, ছেড়ে দিলাম, এই কর্ম করে আমার কিছু লাভ হচ্ছে না, জ্ঞান ধ্যান তো কিছু বুঝতে পারছি না, কর্মই করে যাচ্ছি। কর্মযোগের কথা ধর্মগ্রন্থগুলোতে উল্লেখ আছে, কর্মই তো করে যাচ্ছি, কোথায় কিছু ফলাকাঙ্ক্ষা না করেই করছি, কিন্তু কিছু তো উন্নতি হচ্ছে না, এরকম আমাদের মনে হতে পারে। সেই ক্ষেত্রে স্বামীজি বলছেন যে জ্ঞানের দ্বারা মুক্তি লাভ হয়, কিন্তু জ্ঞান লাভ করবার পূর্বে যদি কর্ম ত্যাগ হয়ে যায়, আমরা কর্মটা ছেড়ে দিলাম, করতে করতে একটা সময় খুব নিরস লাগছে, তাই কর্ম বন্ধ করে মনে হলো এবার একটু জ্ঞান চর্চার প্রয়োজন রয়েছে। স্বামীজি কিন্তু জ্ঞান চর্চার কথা বলছেন না, বলছেন কর্ম, নিষ্কাম কর্মের কথা। আত্মার জন্য কর্ম করলে তা থেকে কোনো বন্ধন আসে না। এবার বলছেন যে আত্মার জন্য, কোন আত্মা, কোন আত্মার জন্য কাজ করবে? অজস্র আত্মা কি ব্রহ্মাণ্ডে রয়েছেন? না, এখানে বলছেন সর্বং বুক্ষলিদং ব্রহ্ম, সবেতেই সেই তিনি রয়েছেন। সেই তিনি অর্থাৎ তার কাজ যদি করা যায় তবে কোন রকম বন্ধন আসে না। কর্ম থেকে সুখের আকাঙ্ক্ষা করো না, আবার কর্ম করলে কষ্ট হবে এই ভয়ও করো না। কর্ম করব কষ্ট হবে, যদি এমন হয় যে যেমন কর্ম করছি ঠিক তেমন ভাবে সেটা ফ্রুটফুলনেস হচ্ছে না, সেটা ফ্রুটফুল হচ্ছে না, কোনো কারোর বিশেষ কিছু উপকারে লাগছে না, বা আমি কর্ম করছি পরিবর্তে সেই মানুষগুলো যাদের জন্য করছি তারা আমাকে কিছু রিটার্নও করছে না, তাদের কিছু মনোভাবও বুঝতে পারছি না, ধন্যবাদও দিচ্ছে না, এই আশাটুকুও করো না। আবার কর্ম করলে কষ্ট হবে এটাও করো না, দেহ মনই কাজ করে থাকে, আমি করি না। এবার বলছেন কষ্ট হবে, দেহের কষ্ট হবে, পরিশ্রম হবে, মনেরও কষ্ট হবে, মনেরও পরিশ্রম হবে, কিন্তু দেহ আর মনটাই কিন্তু কাজ করছে। তার অচিরে যিনি তুমি, যে তুমিটি লুকিয়ে বসে আছো, সেই তুমিটি কে? সেই পরমাত্মা, তিনি কিন্তু কাজ করেন না। সদা সর্বদা নিজেকে এই কথা বলো এবং এটি প্রত্যক্ষ করতে চেষ্টা করো, কথাটা নিজেকে বলতে বলছেন, যাতে তোমার বোধই হবে না যে তুমি কিছু করছো। সমুদয় কর্ম ভগবানে অর্পণ করো, সংসারে থাকো কিন্তু সংসারের হয়ে যেও না। যেমন পদ্মপত্রের মূলগুলি পাকের মধ্যে থাকে, কিন্তু পত্রটি সদাই শুদ্ধ থাকে, সেইরূপ লোকে তোমার প্রতি যেরূপ ব্যবহার করুন না কেন, করুন না, তোমার ভালোবাসা যেন কারোর প্রতি কম না হয়। বলছেন যে সমুদয় কর্ম ভগবানে অর্পণ করো, যা কর্ম করছি সেটা সকাম বা নিষ্কাম, সবটাই দিনের শেষে শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সংসারে থাকো কিন্তু সংসারে হয়ে যেও না। আমরা কি করি? সংসারে থাকি না, আমরা সংসারে ইনভলভ হয়ে যাই। আর এই ইনভলভনেসের জন্যই আমাদের কিন্তু নানান রকমের চাওয়া পাওয়ার দিকে একটা ঝোঁক তৈরি হয়। যখনই কোনো সংসারের প্রতি আমরা আসক্ত হব, বলছেন এটা কি সম্ভব? সংসারে থাকবো আসক্ত হব না? হতেই পারে। জড়ভরত রাজা ভরত আসক্ত হয়ে পড়েছিলেন একটা ছোট্ট হরিণ শিশুর জন্য, আসক্ত হওয়া এটা। এবং সেই হরিণ শিশুটি তার ধ্যান গান, তিনি সমস্ত কিছু ছেড়ে রাজ্য ত্যাগ করে, রাজ সম্মান ত্যাগ করে, ঐশ্বর্য আরাম বিলাসতা ত্যাগ করে, সব করে উনি জঙ্গলে এসেছিলেন সাধনা করবেন। কিন্তু ওই ছোট্ট হরিণ শিশুটি সেই তারাকে
অত্যন্ত ভয়ার্ত হয়ে তার কোলে এসে যেই আশ্রয় নিল, তিনি ধ্যানে বসেছিলেন, হঠাৎ চোখ খুলে দেখলেন যে তার কোলে এসে হরিণ শিশুটি আশ্রয় খুঁজছে। তারা কে খুঁজছে? একদম সে কি নিরীহ, কি অসহায়, তার চোখ দুটি কি করুন। ব্যাস, তার মধ্যে বাৎসল্য ভাবের উদ্ভব হলো এবং তার ফলে সেই হরিণ শিশুটিকে তিনি ভালোবেসে সেই আসক্ত হয়ে পড়লেন। তাকে স্নান করাচ্ছেন, খাওয়াচ্ছেন, তার সুন্দর সুন্দর চোখ দুটোর দিকে দীর্ঘক্ষণ ধরে তাকিয়ে আছেন, আর ভাবছেন আমি যখন থাকবো না, আহা ওর কি হবে, আমি যখন থাকবো না ও কি করে চলবে, ও কে খাওয়াবে, এই যে ও কি সুন্দর নেচে বেড়াচ্ছে বাগান জঙ্গলময়, এই সৌন্দর্যের দৃষ্টি আমি যে দেখতে পাচ্ছি এই সৌন্দর্যটা, সেটাই বা কে কি করে আমি তখন দেখবো, কেই বা ওর এই ছুটে বেড়ানো দেখবে, কেই বা ওর এই সুন্দর সুন্দর চোখগুলোর মর্ম বুঝবে। এই করতে 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 তিনি সেই হরিণ শিশুটিতে আসক্ত হয়ে গেলেন। ঠিক তেমনই আমরাও আসক্ত হয়ে পড়ি। স্বামীজি বলছেন আসক্ত হয়েও না, সংসারে থাকো কিন্তু সংসারী হয়েও না। পাকের মধ্যে যেমন পদ্ম পাতা থাকে, তার গায়ে পাক লাগে না, ঠিক সেই রকম হয়ে থাকার চেষ্টা করো। যে অন্ধ তার রঙের জ্ঞান নাই, আবার নিজের ভিতর দোষ না থাকলে, এখানে বলছেন যে সেই পদ্মপত্র যেভাবে থাকে সেই রূপে থাকো, লোকে তোমার প্রতি যেরূপ ব্যবহার করুক না কেন, তোমার ভালোবাসা যেন তাদের প্রতি একই থাকে। যে অন্ধ তার রঙের জ্ঞান নেই, আমার নিজের ভেতর দোষ না থাকলে অপরের ভেতর দোষ দেখব কি করে? আমরা আমাদের নিজেদের ভেতর যা রয়েছে তার সঙ্গে বাইরে যা দেখতে পাই তার তুলনা করি এবং তদ অনুসারেই কোনো বিষয়ে আমাদের মতামত দিয়ে থাকি। বলছেন আমাদের ভেতরে যদি কালো না থাকে, বাইরেও আমরা কালো দেখব না। যদি আমরা নিজেরা পবিত্র হই, তবে বাইরে অপবিত্রতা দেখতে পাবো না। বাইরে অপবিত্রতা থাকতে পারে, কিন্তু আমাদের পক্ষে তার অস্তিত্ব যেন না থাকে। নরনারী, বালক বালিকার ভিতর ব্রহ্মকে দর্শন করো, অন্তর্জ্যোতি দ্বারা তাকে দেখো। যদি সর্বত্র সেই ব্রহ্ম দর্শন হয়, তবে আমরা আর অন্য কিছু দেখতে পাবো না। খুব সুন্দর বলছেন যে যদি নরনারী, বালক বালিকা প্রত্যেকের ভিতর, অর্থাৎ সর্বং কলিদং ব্রহ্মের কথা বলছেন, প্রত্যেকের ভেতর তুমি কি দেখবে? সেই ব্রহ্মকে দেখার চেষ্টা করো। এই সংসারটাকে চেও না, কারণ যে চায় সে তাই পায়। বলছেন সংসারটা চেও না, সংসারটাকে চেও না। কোন সংসারের কথা বলছেন? ক্ষুদ্র সংসারের কথা বলছেন। বলছেন এই সংসারটাকে চেও না, কারণ যে যা পায় সে তাই, যে যা চায় সে তাই পায়। ভগবানকে কেবল ভগবানকেই অন্বেষণ করো। বলছেন শুধুমাত্র ভগবানকে খোঁজো। আর এই ভগবানকে খোঁজার সম্ভব যখন আমরা ভেদ জ্ঞান দূর করি। যত অধিক ক্ষমতা লাভ হবে, ততই বন্ধন আসবে, ততই ভয় আসবে। একটা সামান্য পিঁপড়ের চেয়ে আমরা কত কম অধিক ভীত ও দুঃখী। এই সমস্ত জগৎ প্রপঞ্চের বাইরে ভগবানের কাছে যাও। স্রষ্টার তত্ত্ব জানবার চেষ্টা করো, স্রষ্টার তথ্য জানবার চেষ্টা করো না। বলছেন একটা সামান্য পিঁপড়ের চেয়ে আমরা কত অধিক ভীত ও দুঃখী। এই কথাটি স্বামীজি কেন বলছেন? কারণ একটা পিঁপড়ে তারা কিন্তু খুব কর্মঠ হয়, খুব কর্মঠ হয়। যেই মুহূর্তে সে প্রকৃতির একটা সামান্য এদিক ওদিক বা সামান্য কোনো অসামঞ্জস্যতা দেখতে পায়, সেই মুহূর্তে বেরিয়ে পড়ে খাদ্য সংগ্রহের জন্য।
এবং সেই খাদ্য সংগ্রহে যে কোনো মুহূর্তে ওর উপর একটা ভারী কিছু এসে পড়লে ও সেই মুহূর্তে ওর মৃত্যু হবে, তৎসত্ত্বেও যা বেরিয়ে পড়ছে তিনি। এবং প্রবল ঝড় বৃষ্টি বা প্রবল শীতের কারণে পরে খাদ্য জোগাড় করতে পারবে না বলে সে তার খাদ্য জোগাড় করে, অথবা তার ডিমগুলোকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, যাতে সেগুলো নষ্ট হয়ে না যায় বা প্রকৃতির কারণে সেগুলো যেন একেবারে ধ্বংস হয়ে না যায়। সে জানছে যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করব। তাদের নিজস্ব কোনো বাসাও নেই, কিন্তু তৎসত্ত্বেও আমাদের কিন্তু সবই আছে। এই তৎসত্ত্বেও তার থেকে আমরা অনেক বেশি দুঃখী এবং ভীত। এই সমস্ত জগৎ প্রপঞ্চের বাইরে ভগবানের কাছে যাও, স্রষ্টার তত্ত্ব জানবার চেষ্টা করো। অর্থাৎ স্রষ্টার তত্ত্ব, তিনি কেমন, তিনি কে, এই তত্ত্ব জানবার চেষ্টা করো। স্রষ্টার তথ্য জানবার চেষ্টা করো না, অর্থাৎ তিনি কিভাবে জগৎ গড়েছেন, কি তার লীলা, কিভাবে তিনি লীলা সাজাচ্ছেন, এইসব জেনে আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের আমকে প্রয়োজন, আমের গাছগুলি কোনো প্রয়োজন নাই। এরপর বলছেন আমি কর্তা, আমি কার্য। যিনি কাম ক্রোধের বেগ ধারণ করতে পারেন তিনি মহাযোগী পুরুষ। বলছেন ওই অহম ব্রহ্মাস্মি বা সোহম বোধে স্থিত হতে এবং আমি কর্তা ও আমি কার্য। যা আমি তাই কর্তা, তাই কার্য, যার জন্য কার্য করছি সেও আমি, এই বোধে কর্ম করো। যিনি কাম ক্রোধের বেগ ধারণ করতে পারেন তিনি মহাযোগী পুরুষ। এই কাম ক্রোধ আমাদের প্রতি মুহূর্তে আমাদের মধ্যে নানান রূপ ধরে আসছে। আমরা তার তাড়নায় নানান পাপ কাজ করি, নানান রকমের অধর্মের কাজ করি, নানান ধরনের ধর্ম বহির্ভূত বা ঈশ্বর বিমুখী কাজগুলো করে যাই। পরে সেটি সম্পর্কে আমরা ভাবি কেমন করে এটা করতে পারলাম, তখন খুব আফসোস হয়। কিন্তু বলছেন এটি যখন আসছে তখন একে কন্ট্রোল করো। একে যদি আমরা কন্ট্রোল করতে পারি তবেই সেটি তিনি হয়ে যেতে পারেন মহাযোগী পুরুষ। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারাই কেবল মনকে নিরোধ করা যেতে পারে। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক হচ্ছে অভ্যাস, দুই ভাগ হচ্ছে বৈরাগ্য। অভ্যাস মানে এমন ঈশ্বরমুখী বা ধার্মিক কাজকর্ম যা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ, ধর্মগ্রন্থ আমাদেরকে নির্দেশ করেছেন, সেই কাজের বারংবার চর্চা, এবং সেটাই তারপর অভ্যাসে দাঁড়ায়। আর বৈরাগ্য, সবকিছুতেই, সব বস্তুতেই, জাগতিক সব বস্তুতেই অনিত্য ভাব, অনিত্য দর্শন, এটা বৈরাগ্যের আরেকটি দিক। বলছেন এইভাবে বৈরাগ্য এবং অভ্যাসে গড়ে ওঠা সম্ভব। আমাদের পূর্বপুরুষেরা ধীর স্থির হয়ে ধর্ম ও ঈশ্বর সম্বন্ধে চিন্তা করে গেছেন, ফলে আমাদেরও ওই উদ্দেশ্যে ব্যবহার করবার জন্য মস্তিষ্কটুকু রয়েছে। কিন্তু এখন আমরা লাভের আশায় যেরকম ছুটোছুটি আরম্ভ করেছি, তাতে সেটি নষ্ট হবার জোগাড় হচ্ছে। বলছেন এখন আমরা লাভ মানে অর্থ লাভের জন্য ধীর স্থির পরায়ণতা, এটি প্রায় হারিয়ে গিয়েছে। ধর্ম জিজ্ঞাসা আমাদের মধ্যে থেকে প্রায় হারিয়ে গিয়েছে। ঈশ্বর অন্বেষণ, তাও আমাদের এখন আর ইচ্ছার মধ্যে নেই। এখন শুধুই অর্থের অন্বেষণ এবং বিলাসিতার বা ভোগের ইচ্ছাই আমাদের প্রধান হয়ে উঠেছে। তাই বলছেন আমরা অন্য সকল কারণে অন্য কিছু লাভের ইচ্ছায় ছোটাছুটি করছি, যার ফলে মস্তিষ্কের দিকটি কিন্তু বিনষ্টের দিকে
আমাদের হয়ে এখন কম্পিউটারই তো সব ভেবে ফেলে, আমরা মনে করি। তাই আর মস্তিষ্ক খাটাবো কেন? আর মস্তিষ্কটা যাতে না কাটানো যায় তার জন্য আরো অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা মোবাইলে আসছে, কোনোভাবে খাটাতে হবে না। যেই মস্তিষ্কটা একটু ভাবনার দিকে যাচ্ছে, অমনি চোখের সামনে নিত্য নতুন তথ্য দিয়ে রং চং টুং করে বেজে উঠছে, টং করে বেজে উঠছে, কোথাও আবার টিং 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 করে বেজে উঠছে, নতুন অফার এসছে, নানা নানা এসছে, সঙ্গে সঙ্গে আমাদের মনটা চলে গেল মোবাইলের দিকে। কি অফার চলছে, কোথায় কি চলেছে, কে কটা লাইক পেয়েছে, কে কত ভিউজ হয়েছে, ভাবনার কোনো জায়গায় নেই। মস্তিষ্কটা কিন্তু আরো অকেজো হয়ে পড়ছে। শরীরে নিজেকে আরোগ্য করবার একটা শক্তি আছে, আর মানসিক অবস্থা, ঔষধ, ব্যায়াম প্রভৃতি নানা বিষয় এই আরোগ্য শক্তিকে জাগিয়ে দিতে পারে। যতদিন আমরা প্রাকৃতিক অবস্থা চক্রের দ্বারা বিচলিত হই, ততদিন আমাদের জ্বরের সহায়তা প্রয়োজন। আমরা যতদিন না স্নায়ু সমূহের দাসত্ব কাটাতে পারছি, ততদিন জ্বরের সাহায্য আমরা উপেক্ষা করতে পারি না। বলছেন শরীর নিজেই নিজেকে আরোগ্য করে তুলতে পারে, এটার একটা নিজস্ব শক্তি থাকে। আর মানসিক অবস্থা, ঔষধ, ব্যায়াম নানান বিষয় এই আরোগ্য শক্তিকে জাগিয়ে দিতে পারে। এক হচ্ছে মানসিক শক্তি, এই আরোগ্য আমি বলছেন না যে নাই নাই করলে সাপের বিষও নাই হয়ে যায়, ঠিক সেই রকম বলছেন মানসিক শক্তি আর ঔষধ আর ব্যায়াম, এগুলি আমাদের এই আরোগ্য শক্তিকে আরো জাগিয়ে তুলতে সাহায্য করে। এটা অন্য প্রসঙ্গে বলছেন জি। যতদিন আমরা প্রাকৃতিক অবস্থা চক্রের দ্বারা বিচলিত হই, ততদিন আমাদের জ্বরের সহায়তা প্রয়োজন। এটি খুব বিশেষ বস্তু। আমাদের সাধারণ একটি বিষয় উদাহরণ দিচ্ছি, যেই মুহূর্তে আমরা আমাদের নিদ্রা আমাদেরকে একেবারে বশীভূত করে ফেলছে, আমরা ঘুমিয়ে পড়লাম, কিন্তু পর্যাপ্ত ঘুমের পর নির্দিষ্ট সময়ে ওঠার জন্য আমাদের যন্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে। কি সেই যন্ত্র? অ্যালার্ম ক্লক বা অ্যালার্ম ক্লক, বা এখন তো মোবাইলই আছে সেটি। ছোট্ট একটি ঘটনা, আমরা যন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। বলছেন এই যে ছোট্ট যন্ত্রটি বা যে কোনো যন্ত্রটি আমাদেরকে, আমার কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু আমরা যন্ত্রের হাতে দিয়ে দিলাম। আমি উঠছি না, তুমি টিং টিং করে বেজে ওঠো, তাহলেই আমি উঠে পড়বো। মনের যন্ত্রটা কাজ করছে না, মনকে বলছি না উঠে পড়ো, সময় হয়ে গেছে, এই সময় ওঠার সময় না। সম্পূর্ণ নির্ভরশীলতাটা যন্ত্রের উপর, নিজের উপর আমরা সম্পূর্ণ আস্থাহীন। ওটা টিং 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 করে সকালবেলা বাজবে, তবে আমার ঘুম ভাঙবে। অ্যালার্ম বাজেনি তো ঘুমও ভাঙেনি, অর্থাৎ ওই আমরা সম্পূর্ণটা ওর উপর নির্ভর হয়ে গেলাম, যার ফলে কিন্তু আমাদের নিজস্ব যে মানসিক শক্তিটা সেটা বিনষ্ট হয়ে গেল। আমরা যতদিন না স্নায়ু সমূহের দাসত্ব কাটাতে পারছি, ততদিন জ্বরের সাহায্য আমাদের নিতেই হবে। এই যে ঘুম, আমাকে একটা নির্দিষ্ট সময় পর উঠে পড়া, স্নায়ু বলবে আরো ঘুমিয়ে থাকো, আমিও আরো ঘুমিয়ে দিলাম, কিন্তু কখনোই সেই স্নায়ুর ওপর দিয়ে উঠে গিয়ে যে আমি আর ঘুমাবো না, উঠে পড়ছি, এটা আমরা করতে চাই। তাই যন্ত্রের ওপর নির্ভর করতে হচ্ছে। অনেক সময় এমন হয় কেউ খুব মিষ্টি খেতে ভালোবাসে, কি করবো, মিষ্টি দেখলেই খুব খেতে, এইদিকে তার হয়তো ডায়াবেটিস রয়েছে, কি করব? সেই জন্যই মাঝে মাঝে কি করছে, এই একটা ডায়াবেটিসের যন্ত্র মাপার, ডায়াবেটিস কতটা রয়েছে ব্লাডে সেটা মাপার একটা যন্ত্র রেখে দিচ্ছে। এই এতটা রয়েছে, ঠিক আছে, এই তাহলে দুটো মিষ্টি খেতে পারি, এই এতটা রয়েছে তাহলে আর খাবো না, আবার সেই যন্ত্রের উপর নির্ভরশীল। নিজের উপর নির্ভরতা নেই, এতটা ও বলছে এতটা আছে তাহলে আর খাবো না বাবা, আবার ও বলছে এতটা নেই তাহলে তো খেতে পারি একটা দুটো, সেই যন্ত্রের উপর নির্ভরশীল। তাই এই স্নায়ুগুলোর উপর আমরা, অর্থাৎ এই যে
পঞ্চেন্দ্রিয়ের মধ্যে যে রসনা, রসনাটাকে আমরা কিছুতেই তার উপর উঠতে পারছি না, রসনা আমাদের চালনা করছে, তাই এই মিষ্টি খাচ্ছি। কিন্তু ওই যন্ত্রটা বলে দিল টিন করে তোমার খুব ডায়াবেটিক বেড়ে হয়ে যাচ্ছে, ডায়াবেটিসটা খুব বেড়ে যাচ্ছে, শর্করার পদার্থ খুব বেড়ে যাচ্ছে রক্তে, আর কেউ না, তখন না তুমি খাও। এই পরিস্থিতি। আমাদের সাধারণ জ্ঞানভূমির নিচে মনের আরেক ভূমি আছে, তাকে অজ্ঞান ভূমি বা অবচেতন মন বলা যেতে পারে। আমরা যাকে সমগ্র মানুষ বলি, জ্ঞান তার একটা অংশ মাত্র। দর্শন শাস্ত্র মন সম্বন্ধে কতগুলি আন্দাজ মাত্র। ধর্ম কিন্তু প্রত্যক্ষ দর্শন বা প্রত্যক্ষ অনুভূতির ওপর প্রতিষ্ঠিত। প্রত্যক্ষ দর্শন জ্ঞানের একমাত্র ভিত্তি। মন যখন জ্ঞানেরও অতীত ভূমিতে চলে যায়, তখন সে যথার্থ বস্তু, যথার্থ বিষয়কেই উপলব্ধি করে। আত্ম তাদের বলে যারা ধর্মকে প্রত্যক্ষ করেছেন, তারা যে উপলব্ধি করেছেন তার প্রমাণ এই যে তুমি যদি তাদের প্রণালী অনুসরণ করো, তুমিও প্রত্যক্ষ করবে। প্রত্যেক বিজ্ঞানেরই নিজস্ব বিশেষ প্রণালী ও বিশেষ যন্ত্রের প্রয়োজন। একজন জ্যোতির্বিদ রান্নাঘরের সমস্ত হাঁড়িগুলির সাহায্য নিয়ে শনিগ্রহের বলয়গুলোকে দেখতে পারে না, তার জন্য তার দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। সেইরূপ ধর্মের মহান সত্যসমূহ দেখতে হলে যারা পূর্বেই সেগুলো প্রত্যক্ষ করেছেন, তাদের প্রণালীগুলি অনুসরণ করতে হবে। যে বিজ্ঞান যত বড়, তার শিক্ষা করবার উপায়ও তত নানাবিধ। আমরা সংসারে আসবার পূর্বেই ভগবান এই থেকে বেরুবার উপায়ও করে রেখেছেন। সুতরাং আমাদের চাই শুধু সেই উপায়টাকে জানা। তবে বিভিন্ন প্রণালী নিয়ে মারামারি করো না, কেবল যাতে তোমার অপরোক্ষ অনুভূতি হয় তার চেষ্টা করো। আর যে সাধন প্রণালী তোমার পক্ষে সবচেয়ে উপযোগী হয় তাই অবলম্বন করো। তুমি আম খেয়ে যাও, অপরের ঝুড়িটা নিয়ে ঝগড়া করো। খ্রিস্টকে দর্শন করো, তবে তুমি যথার্থ খ্রিস্টান হবে। আর সবই বাজে কথা মাত্র, কথা যত কম হয় ততই ভালো। বলছেন দর্শন শাস্ত্র মন সম্বন্ধে কতগুলো আন্দাজ মাত্র। মানে বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন দর্শনের ধারা তারা বিভিন্ন ভাবে কিছু কিছু আন্দাজ করেছেন মাত্র, তাদের উপলব্ধির উপর ভিত্তি করে। কিন্তু প্রত্যক্ষ দর্শন বা প্রত্যক্ষ অনুভূতির উপর প্রতিষ্ঠিত প্রত্যক্ষ দর্শন জ্ঞানের একমাত্র ভিত্তি। তুমি নিজে যদি যেটা প্রত্যক্ষ করতে পারবে, তাই হলো একমাত্র জ্ঞানের ভিত্তি। মন যখন জ্ঞানের অতীত ভূমিতে চলে যাচ্ছে, তখন সে যথার্থ বস্তু বা বিষয়কে উপলব্ধি করতে পারছে। সমস্ত জ্ঞানের পারে গেলে তাকে উপলব্ধি করা সম্ভব, কারণ জ্ঞান আমাদের মধ্যে যুক্তির প্রবাহ বা যুক্তির প্রাবল্য এনে দেয়, কিন্তু যুক্তি বিচারের দ্বারা বা যুক্তি অপরের যুক্তিকে খণ্ডনের দ্বারা ঈশ্বর লাভ সম্ভব নয়। তাই বলছেন জ্ঞানের পারে যাও। আত্ম তাদের বলে যারা ধর্মকে প্রত্যক্ষ করেছেন। কিভাবে? ধ্যান, জপ, উপাসনা এবং উপলব্ধির দ্বারা। আর প্রত্যেক তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তুমি যদি তাদের প্রণালী অনুসরণ করো, তবে তুমিও প্রত্যক্ষ করতে পারবে ঈশ্বরকে। কোন বিজ্ঞানী নানান হাড়ি কড়াই, রান্নাঘরের নানান হাড়ি কড়াই কন্তি ইত্যাদি দ্বারা কখনোই দূর আকাশে কি রয়েছে কিছুই দেখতে পারবেন না। কিন্তু মানে শনি গ্রহ বা কোনো গ্রহকে যদি তিনি দেখতে পারেন, দেখতে পাবেন না। কিন্তু তিনি যদি যথাযথ যন্ত্রটি অর্থাৎ দূরবীক্ষণ যন্ত্র তাই দিয়ে তিনি শনি বলয়টিকে দেখতে পারবেন। অর্থাৎ
এই পথের যারা পথিক, এই পথে যারা বহুদূর হেঁটেছেন, যাদের অনেক উপলব্ধি আছে, যাদের অভিজ্ঞতা আছে, তুমি যদি এই পথে হাঁটতে চাও, তাদের অভিজ্ঞতা গ্রহণ করো, তাদের পথ অনুসরণ করো, সঠিক যন্ত্রটি ধরো। একটি বইয়ে পড়ে অন্য বইয়ের থেকে আলোচনা করে সেই বইয়ের তথ্য জেনে অন্য বই সেই তথ্যের সঙ্গে তুল্যমূল্য বিচার করে ঈশ্বর লাভ সম্ভব নয়। তাতে পথ ভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেই গানে আছে না, পথ ভ্রান্ত হলে শুভায় পথ, সে পান্থ নিবাসী জনে। অর্থাৎ যে সাধু, যে সন্ন্যাসী, যে মহাপুরুষ, যে মানবীরা এই পথে হেঁটেছেন, তাদের উপলব্ধি, তাদের অভিজ্ঞতা, নির্যাসটুকু পান করে, তাদের ওই নির্যাসটুকু নিয়ে এবং তাদের দেখানো পথ ধরে এগোতে পারলে ঈশ্বর লাভ সম্ভব হবে। শুধু শুধু জ্ঞান বিচার বা জ্ঞানের দ্বারা, যুক্তি তর্কের দ্বারা যুক্তি খণ্ডন করে ঈশ্বর লাভ সম্ভব নয়। আমরা সংসারে আসবার পূর্বেই এই সংসার থেকে মুক্ত হওয়ার উপায় ভগবান আমাদেরকে দিয়ে রেখেছেন, কিন্তু আমরা সেটি জানি না, অথবা জানলেও সেটি অনুসরণ করতে যেন আমাদের কোথাও একটু ভয় বোধ হয়। বলছেন সেটি করো না, কেবল যাতে তোমার অপরোক্ষ অনুভূতি হয় সেই চেষ্টাই করে যাও। আর যে সাধন প্রণালী তোমার জন্য সঠিক বা উপযোগী সেটি অবলম্বন করো। কেউ এই করেছে, সে সেই করেছে, কেউ তন্ত্র ধারণা করেছে, আমি বৈষ্ণব আছি, আমি শাক্ত হতে চাই, আমি শাক্ত আছি, আমি শৈব হতে চাই, আমি হিন্দু আছি, মুসলিম হতে চাই, মুসলিম আছি, খ্রিস্টান হতে চাই, তবেই আমি ঈশ্বর লাভ করবো। বলছেন না, তোমার জন্য যেটা উপযোগী সেটা তুমি করো। কিছুটা পথ শিখবে, সেভাবে হেঁটে হেঁটে দেখো, ধৈর্য সহকারে সাধন প্রণালী সেইভাবে অবলম্বন করে এগো। কেউ কঠোর তপস্যা করে ঈশ্বরকে পায়, কেউ আবার এক নিমিষে ঈশ্বরকে পেয়ে যায়। কোন প্রণালী কার জন্য? সব প্রণালী সবার জন্য নয়, সেটি নির্ধারণ করে এগিয়ে চলে। এবং সেটি কে বলে দেবেন? ওই যে সে পান্থ নিবাসী জনে, এই পথে যারা হেঁটেছেন তাদের কাছ থেকে সেই পথ আমরা, পথ নির্দেশটা আমরা গ্রহণ করব। এবার বলছেন যে তুমি আম খেয়ে যাও, তুমি ধর্মের নির্যাসটুকু নিয়ে তুমি পথ ধরে এগিয়ে যাও। কোন ধর্ম তুমি গ্রহণ করেছো, কিভাবে এগিয়েছো, সেই ঝুড়িটা নিয়ে কেউ যদি মারামারি করে, দাঙ্গা হাঙ্গামা করে, তাহলে সেটা করতে দাও। আমার ঝুড়ি বড়, ওর ঝুড়ি ছোট, আমার ধর্ম বড়, ওর ধর্ম বড়, আমার গুরুদেব শ্রেষ্ঠ, তোমার গুরুদেব ছোট, আমার গুরুদেব এই ছিলেন, তোমার গুরুদেব সেই ছিলেন, এইভাবে যদি যাদের করার তারা করুক, তারা ওই নিয়েই ব্যস্ত থাকুক, তাদের সাধন পথে এগোনো সমস্যা রয়েছে। খ্রিস্টকে দর্শন করো, তবে তুমি যথার্থ খ্রিস্টান হবে। অর্থাৎ ইষ্টকে দর্শন করার চেষ্টা করো, ইষ্টকে দর্শন করার চেষ্টা করো, তবেই প্রকৃত আধ্যাত্মিক বা প্রকৃত ধার্মিক হতে পারবে। আর সবই বাজে কথা মাত্র, শুধুই বচসা, এ বড় সে ছোট, এই করা। কথা যত কম হয় তত ভালো, যত যুক্তি তর্ক বিচার, যুক্তি খণ্ডন যত কম হয় তত ভালো। আপনাতে আপন থেকে মন, যেও নাতে ভালো। নিজের মনের মধ্যে তাকে খুঁজে বেড়ানোই সব থেকে বড় তপস্যা। আজকে এই পর্যন্ত, যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারেন। মাতাজি, আমার একটা প্রশ্ন আছে। মাতাজি প্রণাম। একটা হচ্ছে যে এই যে মানে আমরা পাঠ আলোচনা করছি, বুঝতে পারছি, কিন্তু মানে আবার তো ওই হয়ে যাচ্ছে, মানে যেরকম কেউ কিছু বললো, খারাপ কিছু বললো, তখন সেই মুহূর্তে মনে হয় যে না এটা ঠিক নয়, বা করলাম হয়তো ওনার প্রতিবাদ করলাম বা কিছু করলাম, তারপর এই যে বলছেন যে কোনোটাই কোনো কিছু নয়, তাহলে কি মানে
কেনই বা এরকম হলাম, কেনই বা এরকম করছি, তাহলে এরকম করতে করতে প্রশ্নটা আরেকবার বলো, আমি শুনতে পেলাম না, কেটে গেছে, বলো। যেমন দেখুন, এই যে মানে বলছেন না স্বামীজি যে আমাদেরকে নির্লিপ্ত হয়ে কাজ করতে হবে, তাই তো? মানে কোনো বন্ধনে আসক্তি থাকলে হবে না। কিন্তু ঠাকুর বলেছেন না, এই যে চলতে গেলে যেমন অনেক সময় হয়, ধরুন বিরুদ্ধ কোনো পরিস্থিতি আসলে তখন মনে হয়, মনের মধ্যে আবার মানে মনে হয় যে না আমরা কিছু প্রতিবাদ করি বা কিছু করি, আবার যেমন পরে মনে হয় যে না এরকম কোনো কিছুই নয়। তাহলে এরকম বারবার তাহলে তো আমরা ওরকমই হয়ে যাবো না, মনের ওপর দিয়ে মনের মানে মনই আমাদের নিয়ন্ত্রণ করে চলছে, বা সেরকম তাহলে একবার আসক্তি থেকে কিভাবে মুক্তি হবে? মানে অনেক সময় তো প্রতিবাদ করতেও হয়, তাহলে কি করবো? তাহলে কি দেখো, প্রতিবাদ তুমি করতেই পারো, প্রতিবাদ করতে ঠাকুর বারণ করছেন না। স্বামীজিও প্রতিবাদ করছেন বিভিন্ন জায়গায়। ঠাকুর বলছেন ভক্ত হবি বোকা হবি না, প্রতিবাদ করবে, অন্যায় দেখলে তার প্রতিবাদ করবে, প্রতিবাদ করে তার মধ্যে লিপ্ত হবে না। অন্যায় দেখছি, তুমি এটা ভুল করছো, কোনোভাবেই তোমার এটা মেনে নেওয়া যায় না, না এটা মানতে হবে, এটা সেটা ওটা ওটা, সে নানান রকমের অজুহাত দিচ্ছে, এটা আসলে এই, সেটা সেটা আসলে সেই, না তুমি অন্যায় যেটা করছো সেটা তুমি অন্যায় করছোই, না এটা আমি অন্যায় করছি না, এই করে আরো 10 জন হয়তো এসে বললো ঠিক করছে না না, তুমি দেখছো যে সেটা অন্যায় হচ্ছে, তুমি বোঝাবে তাকে এই অন্যায়টা করো না, এই অন্যায়টা কিন্তু এটা অন্যায়, এটা ঠিক নয়, কোনো অংশেই এটা ঠিক নয়, তাকে বোঝাবে, প্রতিবাদ করলে সে বুঝলো, আদারওয়াইজ জোর করে কিছু করার প্রয়োজন নেই, তুমি তাকে বোঝালে যদি বুঝলো ভালো, যদি সে বুঝে পরবর্তী ভাবে এগোবে, আর না হলে সেই স্থানটা থেকে তুমি চলে যাও। শ্রীরামকৃষ্ণার কোনো নমস্তু, ঠাকুর আমার অন্যায়ের প্রতিবাদ করার ছিল, আমি করেছি, আমার বোঝানোর কাজ আমি শান্ত মাথায় বুঝিয়েছি, এরপর তুমি জানো, ব্যাস। কিন্তু এই যদি লিপ্ত হয়ে থাকো, সারাদিন ওটা মাথায় নিয়ে ঘুরতে থাকো, তাহলে আলটিমেটলি কিছু হবে না, নিজের মনটা নষ্ট হবে। প্রতিবাদ অন্যায় করাই প্রয়োজন, কিন্তু তার মধ্যেই নয় যে তুমি সেটাই ঢুকে পড়েছো, ওটার মধ্যে ঢুকে পড়ে ওটা নিয়েই সারাদিন ভাবছো। তোমার যতটা সাধ্য প্রতিবাদ করার করেছো, ওকে বুঝিয়েছো, মানলে মানবে, না মানে যদি সেটা শ্রীরামকৃষ্ণের কোনো অবস্থা বলে ছেড়ে দেবে। সব থেকে বড় ন্যায়াধীশ তো তিনি, সব থেকে বড় বিচারক তিনি, ব্যাস সেই বিচারকের পায়ে দিয়ে দাও। উকিলরা যখন কোনো কেস লড়েন, সেই কেসটি তার নিজের নয়, অন্যের হয়ে কেস লড়ছেন, তখন তাকে সে যখন আদালতে কেসটা লড়ছেন, একদম চিৎকার করে ওই করে নানান ভাবে নানান যুক্তি তর্ক, এই ধারা সেই ধারা, লয়ের নানান বই টেনে টেনে বই বার করে এভিডেন্স জোগাড় করে করেন। যেই মুহূর্তে সে ওই গায়ে থেকে কালো কোটটা খুলে ফেললো বা ওই রুমটা থেকে বেরোলো, তখন কিন্তু সাধারণ মানুষ সেটা নিয়ে আর ভাবছেই না, বিচারকের কাছে দিয়ে দিয়েছেন এই 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 ব্যাপার, এবার আপনি বিচার করুন, তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, সে কিন্তু তখন বেরিয়ে এলো, তখন সে আর লয়ার নয়, সে সাধারণ মানুষ। আমরা যদি ওটা করতে পারি, সব থেকে বড় বিচারকের পায়ে দিয়ে দিতে পারি, তিনি করে নেবেন, তার জগৎ তো। না মাতাজি, সত্যি তাই, আশীর্বাদ করুন ওরকম যেন চলতে পারি, চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। প্রণাম নেবেন। প্রণাম। মা, এখানে স্বামীজি বলছেন প্রত্যক্ষ দর্শন জ্ঞানের একমাত্র ভিত্তি। মন যখন জ্ঞানেরও অতীত ভূমিতে চলে যায়, তখন সে যথার্থ বস্তু, যথার্থ বিষয়কে উপলব্ধি করে। হ্যাঁ, এই জায়গাটা একটু যদি আপনি আর ডিসক্রাইব করেন। বলছেন জ্ঞান আমাদের কি করে সম্ভব? শাস্ত্র গ্রন্থ, শাস্ত্র আলোচনা, শাস্ত্র যুক্তি তর্ক বিচার ইত্যাদি ইত্যাদি তো জ্ঞানের উৎস। জ্ঞানটা আমাদের হবে কি করে? শাস্ত্র আলোচনা, শাস্ত্র পাঠ, যুক্তি দ্বারা খণ্ডন, যুক্তি দ্বারা গ্রহণ ইত্যাদি ইত্যাদি দ্বারা তো জ্ঞান। এটি একটি জায়গা পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান তোমাকে কখনোই রিয়েলাইজেশন করাতে পারে না। পারে যখন একেবারে জ্ঞানের শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পারে, সেটি যখন ওই অদ্বৈত ভাবে
প্রতিষ্ঠিত হবে। এই অদ্বৈত ভাবে প্রতিষ্ঠিত হতে গেলে প্রত্যক্ষ অনুভূতির প্রয়োজন, অর্থাৎ তিনি আছেন, তিনি ছাড়া আর কিছু নাই। জ্ঞান অবশ্যই গ্রহণ এবং বর্জনের মধ্যে দিয়ে জ্ঞান আসবে। জ্ঞান থাকলে, ঠাকুর বলছেন না, জ্ঞান যেখানে আছে অজ্ঞানও আছে। অজ্ঞান বর্জন জ্ঞান গ্রহণ, অজ্ঞান বর্জন জ্ঞান গ্রহণ, এই করে করে আমরা এগোবো। এবং সেটা কিভাবে? শাস্ত্র আলোচনা, শাস্ত্র পাঠ, শাস্ত্র ওই খণ্ডন গ্রহণ ইত্যাদি ইত্যাদি। কিন্তু যতক্ষণ শাস্ত্র পড়ছি এবং জ্ঞান হচ্ছে এবং অজ্ঞান খণ্ডন হচ্ছে, এতগুলো আসছে, মানে জ্ঞান আছে এবং জ্ঞাতা আছে, যতক্ষণ এই বোধ থাকছে ততক্ষণ রিয়েলাইজেশন বা ঈশ্বর বোধ হবে না। যখন জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান মিলেমিশে একাকার হয়ে যাওয়ার যে অবস্থাটা, তাকেই বলছেন অপরোক্ষ অনুভূতি। যেখানে জ্ঞান মানে ধর্মগ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে যার আলোচনা আছে তিনি, এবং যিনি গ্রন্থ পাঠ করছেন, আলোচনা করছেন তিনি, মিলেমিশে সব একাকার হয়ে যাচ্ছে, যখন দ্বিতীয় আর কেউ নাই। এই যে বোধ, এটাই হচ্ছে অপরোক্ষ অনুভূতি। কিন্তু যতক্ষণ আমি পড়ছি, অর্থাৎ আমি জ্ঞান আরোহণ করছি, সেখানে আমি জ্ঞান মানে জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় তিনটে বস্তু থাকছে। কিন্তু যতক্ষণ এই যখন আবার এই তিনটেই চলে গিয়ে এক থাকছে, সেটাই অপরোক্ষ অনুভূতি। হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রণাম নেবেন। মাতাজি প্রণাম নেবেন। ভালো আছেন? হ্যাঁ, ওই যে পান্থ নিবাসী একটু ওই পথ দেখাবেন, ওইটা একটু বলুন না কিভাবে লাভের জন্য। যে নিবাসী মানে যারা এই পথে হেঁটেছেন, যারা তাদের জীবন দিয়ে, তাদের উপদেশ দিয়ে আমাদের ধর্মপথে এগুলোর সোপানগুলো তৈরি করে গেছে, তারাই পান্থ নিবাসী। ভারতের সাধক সাধিকাগণ, ঠাকুর মা স্বামীজি, ঠাকুর পরম ব্রহ্ম, মা স্বয়ং ভগবতী, তৎসত্ত্বেও মনুষ্য দেহ ধারণ করে যেভাবে ধৈর্য, যে কষ্ট সহ্য করে ধৈর্য ধরে ধর্মের পথ দেখিয়ে গেছেন, স্বামীজি যেভাবে ধর্মের পথ দেখিয়ে গেছেন, তারাই তো এই পান্থ নিবাসী জনে, মানে পথের, ওই পথে যারা হাঁটছেন, পথিক যারা, আমাদের অনেক আগে থেকে হাঁটছেন, অনেকে শরীরে আছেন, অনেকে শরীরে নেই, তাদের কথা, তাদের বই থেকে পড়া, তাদের জীবনী পাঠ, তাদের উপদেশগুলো অনুসরণ করাই হচ্ছে পান্থ নিবাসী জনের কাছ থেকে জেনে নেওয়া কিভাবে আমি ঈশ্বরের পথে এগোবো। কি পথ বলছেন না, পথ ভ্রান্ত হলে সুধাইও পথ, সে পান্থ নিবাসী জনে। তুমি আমরা বই পড়ে অনেক সময় ভ্রান্ত হতে পারি, নানান ধর্মগ্রন্থ পড়লাম, ভ্রান্ত হলাম। সেখানে কোনো যদি মহামানব বা মহামানবী বা সাধক সাধিকার জীবন আমরা দেখি বা পাঠ করি, তাহলে দেখবো এই পরিস্থিতিতে, এই ভাবনা চিন্তার সময় তিনি কি করেছিলেন। সব থেকে বড় তো মা পথ প্রদর্শন করে গেছেন, কথামৃত পথ প্রদর্শন করে দিয়েছেন। এর বাইরে বিশেষ কিছু তো আর নেই, যা আছে সব ওতেই আছে। স্বামীজি দেখিয়ে দিয়ে গেছেন, যেখানে যেখানে মনে হচ্ছে এগোচ্ছি কিন্তু ভুলে গেছি না, ঠিক এগোচ্ছি বুঝতে পারছি না, সেখানে সেখানে সেই বইগুলোকে বারংবার পাঠ, আলোচনা, সাধু সঙ্গ, এগুলোর মধ্যে দিয়ে আমরা জানতে পারবো আমরা সঠিক পথে এগোচ্ছি। পথ ভ্রান্তের তো একটাই বিষয় আসে, সেটা হচ্ছে আমাদের মধ্যে অহংকার, হিংসা, আত্মম্বরিতা, বাধাও তো আসছে মা, তাহলে কি করবো? বাধা আসলে কি? বাধা তো আসবেই, যত তুমি যদি ঠিক পথে এগোও তত বাধা আসবেই। সেই ক্ষেত্রে শরণাগতি, তুমিই বাধা দেবে, তুমিই বাধা সরাবে, তুমিই পথে হাঁটালে হাঁটাবে, খাদে ফেললে ফেলবে, কাদের থেকে তুললে তুলবে। সম্পূর্ণ শরণাগতি রাখো। শরণাগতিতে
তিনি নিজেই নিজের পথের কাঁটা দেন, নিজেই সেই পথের কাঁটা আবার তুলে দেন। সেই পথের কাঁটায় ক্ষত বিক্ষত হলে পরে তিনি আবার সেখানে মরণ দেন। সেখানে শরণাগতি দরকার। আর নিজের অহংটাকে ত্যাগ করাটা প্রয়োজন, যেটা আমাদেরকে পদে পদে বাধা, পদে পদে বাধা। যখনই মনে হয় আমি কাজ করছি, আমার কাজে বাধা আসছে, ব্যাস বিশাল একটা আমি কর্তা, আমি কর্তা, আমার কাজে বাধা আসছে। আমিটাকে যদি সরিয়ে দাও, তার কাজ, কাজ তারই কাজ, আমিও তার, কাজটাও তার, তিনি কাজ, তার কাজ বা আমি তার, তিনি এই যন্ত্রটাকে দিয়ে কাজটা করাচ্ছেন। সেই যন্ত্রের যা যা ফুয়েল যদি লাগবে, যন্ত্রের স্ক্রু যদি ঢিলে হয়ে যায় তিনি লাগাবেন, যন্ত্রটার চাকা যদি নষ্ট হয়ে যায় চাকা উনিই নষ্ট করবেন, আবার সেই চাকাটাকে উনি রিপেয়ার করবেন। যন্ত্র বলে তার পায়ে দিয়ে দাও, তাছাড়া কোনো উপায় নেই। আমরা কিছু করতে পারি না, আমরা শুধু শরণাগত হতে পারি। আর এই অহংটাকে সরানো, এটা খুব প্রয়োজন, তাছাড়া সম্ভব নয়। যতক্ষণ আমি আছি, আমি কাজটা করছি, ততক্ষণ খুব মুশকিল করেছেন মাতাজি। প্রণাম নেবেন, প্রণাম নেবেন। এখন আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে নিবেদন করবেন সুতপা ব্যানার্জি। সুতপাদি। ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি বিবেক গীতি পরিবেশন করছি। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। প্রেম ঢল ঢল কান্তে সুবিমল, অধিগত বেদ বেদান্ত। প্রেম ঢল ঢল কান্তি সুবিমল, অধিগত বেদ বেদান্ত। ত্যাগতি তীক্ষ্ণ তপস্যা উজ্জ্বল, ত্যাগতি তীক্ষ্ণ তপস্যা উজ্জ্বল, চিত্ত নিরমল বন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মহাবন্ধ। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ, ছেদন জীব মহাবন্ধ। ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ, ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ। দেহি দেহি চরণারবিন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর,
জয় জয় শ্রী বিবেকানন্দ। ইন্দু নিভানন সুন্দর লোচন, ইন্দু নিভানন সুন্দর লোচন, বিশ্ব মানব চিরবন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় জয় শ্রী বিবেকানন্দ, জয় জয় শ্রী বিবেকানন্দ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মা। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। মাতাজির চরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে এবং উপস্থিত সকল ভক্তমণ্ডলীর চরণে প্রণাম নিবেদন করে আজকে আমাদের আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম জানাই সবাইকে। মাতাজি আমার প্রণাম নেবেন।